হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিষ্টি লং ব্লগ শেয়ার করছি। কালকেই তো বাড়িতে এলাম, আর বাড়িতে এসে প্রথম দিনের সকালটা তো যেন খুবই স্পেশাল হয়। ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 9:30 বাজছে। কাল সারা দিন জার্নি করার পরে সত্যিই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তোমাদের তো আগের ব্লগেই বলেছিলাম বাড়ির আমাদের কাজের জন্য আমরা বেশ কয়েকটা দিন হাতে সময় নিয়ে এসেছি। অরিন্দম তো সকালবেলা থেকেই ছোটাছুটি করছে বাড়ির কাজের জন্যে, আর আমি যাইনি এখন, তবে সেকেন্ড হাফে আমাকেও বেরোতে হবে। অনেক কিছু খোঁজ নেওয়ার রয়েছে, এখানে কোথায় কি কাজ করাবো না। মায়ের হাতের 1 কাপ গরম গরম চা আর 2টো বিস্কিট খেলাম, তারপর ওপরে চলে এসেছি। উপরের বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম, এখন সব কিছু পরিষ্কার করে নিচে চলে এলাম ব্রেকফাস্ট করতে। মায়ের কাছে আমি একটা আবদার করি প্রত্যেকবার এসে, মায়ের হাতের ঘুগনি খাবো বলে। ব্রেকফাস্টে আজকে কাবলি চানা ঘুগনি। ব্রেকফাস্ট করে বোনের রুমে একটু শুয়েছিলাম, আর আরামিয়া এখানে খেলা করছিল। আরামিয়া খেলছিল, এরই মাঝে আমি স্নানটাও সেরে নিয়েছিলাম। স্নান করে লাঞ্চ করে তো ঘুমিয়ে গেছিলাম, মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি। এরপর সন্ধে হতে না হতেই আমি আর অরিন্দম বেরিয়ে পড়লাম। ফার্স্টেই গেছিলাম রঙের দোকানে। প্রথমে বেরিয়ে আমরা একটা রঙের দোকানে এসেছি, আমরা ফ্ল্যাটে কালার করাবো, তাই রং কোথা থেকে করাবো আর সেখানে লেবার চার্জ কত পড়বে সেটাই জানতে আমরা এই দোকানটাতে এসেছিলাম। রঙের সাথে সাথে কিচেনটাকেও রেনোভেশন করাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কিচেনের রেনোভেশনে একটু বেশি টাইম লাগবে বলে সেটা এবারে আর হয়ে উঠলো না। তাই রং আর টাইলসের কাজটাই এখন আমাদের এই ফ্ল্যাটের মেজর কাজ। টাইলসের দোকানেও চলে এসেছি। এখানে এই টাইলসের দোকানটা বেশ বড়, আর এখানে ওদের ভ্যারাইটি প্রচুর রয়েছে। টাইলসের দোকানটা আমাদের ফ্ল্যাটের একদম কাছে, তাই নিয়ে যেতেও কোনো প্রবলেম হবে না বলে এখান থেকে আমরা কিনে নেব ঠিক করলাম। চলো এবার ভেতরে গিয়ে দেখি কীরকম কি টাইলস আছে। ব্যালকানির জন্য আমরা অনেকগুলো টাইলস দেখছিলাম, তার মধ্যে আমার এটা পছন্দ হলো, আর এটা ম্যাট ফিনিশও, তো এটা দেখতে বেশ ভালোই লাগছিল, এটা সিলেক্ট করলাম। বেডরুমের জন্যও আমরা টাইলস সিলেক্ট করে নিয়েছি। তো আমাদের কাজ তো এখানেই কমপ্লিট হয়ে গেল। ফাইনাল যা কেনা হবে সেটা মিস্ত্রির সাথে কথা বলার পরই আমরা নিয়ে যাব। এখানের এক একটা ওয়াশ বেসিন আর বাথরুমের যে টাইলসগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিল। চলো তাহলে এবার ফ্ল্যাটে যাই। ফ্ল্যাট তো আসতে আমাদের এখান থেকে 2 মিনিটও লাগলো না, চলে এসেছি। এরপর ওপরে যাব, তার আগে দাঁড়াও লেটার বক্সটা চেক করে নিই কোনো কিছু লেটার এসেছে কি না। দেখলাম পুরোটাই ফাঁকা আর পুরো ধুলোতে ভর্তি। চলো উপরে যাওয়া যাক। অনেকক্ষণ হলো বেরিয়েছি, খুব টায়ার্ড লাগছে, জানি না কেন আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। আজকে সকালে অরিন্দম এই ফ্ল্যাটে এসেছিল, এখানে কোলাপসেবল গেট লাগানো হয়েছে, যেটা আমি এখনও দেখিনি কীরম লাগছে। তো চলো সেটা দেখি, আর ভেতরে রুমগুলো একটু দেখে নেবো সব লাইট ঠিক আছে কিনা, না হলে সেগুলোকেও চেঞ্জ করতে হবে। এখানে সব ফ্ল্যাটেই মোটামুটি কোলাপসেবল গেট লাগানো থাকে, আমাদের ফ্ল্যাটেই ছিল না, আর আমরা এখানে থাকি না, অনেক দিন অন্তর অন্তর আসি, তাই ভাবলাম এখানে এই গেটগুলো থাকা খুবই জরুরি। আর একবার দুবার এখানে অনেক চুরিও হয়েছে, তাই জন্যে নিজেদের সেফটি নিজেদেরই হাতে আছে, তাই ভালো করে সব কিছু অ্যারেঞ্জ করে রাখাই ভালো। ভেতরে লাইট অন করতেই দেখলাম প্রচণ্ড ধুলো, এত ধুলো কোথা থেকে আসে ভগবানই জানে। তো এগুলোও সব ক্লিন করতে হবে, তার সাথে পুরো কালার করতে হবে, আর পর্দাগুলোকেও চেঞ্জ করানোর কথাও হচ্ছিল। তো সব কিছু দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মাঝ রাস্তায় আমার আবার বেরিয়ে খেতে ইচ্ছা হলো আইসক্রিম, তাই এখানে কাছেই অরুণ আইসক্রিমের যে পার্লারটা আছে সেখানে চলে এলাম। কিন্তু এবারে এসে দেখলাম অরুণ আইসক্রিমের প্রাইসটা একটু বেশিই বেড়ে গেছে। আগের বারও এতটা ছিল না, এই ছোট ছোট কাপগুলো 70, 50 এরম করে প্রাইস নিচ্ছিল। প্রথম অনেকটাই কমে এরা বিক্রি করছিল। যাই হোক, এখান থেকে আমরা সবাইকার জন্য বাড়ির নিয়ে নিলাম কাপ, আর এখনই খাবো বলে 2টো কটন ক্যান্ডি বাইটস নিলাম, কারণ এগুলো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, এগুলো বাড়ি নিয়ে যেতে যেতে গলেই যাবে। তাই এখানে 2টো বাইটস খেলাম, আর একটা স্টিক খেলাম। অরিন্দম খেয়েছিল ম্যাঙ্গো হোয়াইট চকলেট স্টিকটা, আর আমি স্ট্রবেরির এই স্টিকটা খেয়েছিলাম। আইসক্রিম যতক্ষণ খাচ্ছিলাম দাদাকে বলেছিলাম এগুলো তুমি ডিপ ফ্রিজারেই রাখো। তারপর আমরা নিলাম, এবার যাচ্ছি বাড়িতে এসে করলাম ডিনার, কারণ ডিনার টাইম অলরেডি হয়ে গেছিলো। রুটি তড়কা মিষ্টি দিয়ে ডিনার সেরে আইসক্রিমগুলো সবাইকে দিলাম। অরিন্দম আর বাবার জন্য নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো আইসক্রিম, আমরা খেয়েছিলাম রেড ভেলভেট ডুয়েট।